আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি চাচা? আমার নাম তাইজাল হোসেন। তাইজাল হোসেন। জি। আপনার বাসা কোথায়? বাদেমাজু। বাদেমাজু। জি। আপনার এখানে গরু কয়টা আছে? গরু মোট 16টা আছে, এখানে 14টা। এখানে 14টা। জি। এর ভিতরে সবই তো দেশাল গরু। সব দেশাল গরু। আপনি এই যে মাঠে চড়ান, জি। প্রতিদিনই চড়ান? প্রতিদিন চড়াই। এটা মাঠে চড়ানোর কারণে খড় অনেক কম লাগে। অনেক কম লাগে। আপনার যেহেতু অনেকগুলো গরু আছে, প্রতিনিয়ত যদি মাঠে চড়ানো হয়, জি, সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে। জি, অনেকটা কম। আপনি এদেরকে কোনো বাড়তি খাবার দেন বাসায়? না, শুধু বিচিলি দিই, সকালে এক সানি, সন্ধ্যাবেলা এক সানি। শুধু বিচুলি দেন? শুধু বিচিলি। যাক আলহামদুলিল্লাহ। এখানে আপনার সব থেকে পুরনো গরু কে আছে এখানে? ওই যে কালোটা। ওই কালোটা? ওই কালোটা। ওই কালোটা হচ্ছে, ওখান থেকে কয়টা বাচ্চা দিয়েছে এটা? ওরা 18টা হয়েছে। 18টা বাচ্চা? এখন তো গরু মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। এখনো 2-4 হবে। অনেক। ওর মা ছিল, ওর নানি ছিল, 24টা করে বাচ্চা হয়েছে। ওর মা নানি 24টা? 24টা। মাশাআল্লাহ। ওইটার গরু এখানে কয়টা আছে ওইটার বাচ্চা? ওটার বাচ্চা আছে 1টা, 2টা, 3টা, 4টা। 4টা আছে? জি, এখন বর্তমান 4টা আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা আছে। এখন এই 7টা আছে। ওনার বাচ্চা 7টা আছে। ওনার বাচ্চা 7টা আছে? 7টা আছে। যাক আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে দেশি গরু পুষলে ভালো লাভ ক্ষতির দিক থেকে আমাদের যদি কিছু বলতেন, যে দেশি গরু পুষলে কি উপকার বা খরচ? দেশি গরুর খরচ কম। খরচ কম? অনেক কম। যেমন কিভাবে? যেমন গরুগুলো ছোট, এদের খাওয়াও লাগে কম। খাওয়াও কম লাগে? কম লাগে, পয়সা কম হয়। পয়সা কম লাগে। আবার এদের ওষুধ খরচ, রোগ বালাও কম। রোগ বালা একেবারে কম। যেরকম আমাদের গাভী ফ্রিজিয়াম আছে, ওর প্রচুর পরিমাণে ওষুধ টানা লাগে। আচ্ছা, এদের কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ টানা লাগে। আমাদের অত ওষুধ। আর দেশি গরুর এই পরিমাণে ওষুধ টানা লাগে আমরা বছরে যদি কোনোটা একটু সমস্যা হলো, সেটা একটু দেখায়, তাহলে চিকিৎসা সেটা খুবই কম। খুবই কম। বাচ্চা যখন ডেলিভারি হয়, তখন দেশি গরু দেখা যায় একলা হয়েও পড়ে আছে। ওই বাচ্চাটা দেখছে যাত্রী 4 বার উঠলাম, দেখছি হয় নাই। হজর আজানের সময় দেখছে না করে ডাকছে, এবং কি হয়েছে যাই যে গোবরের ভিতর মাইকি টাইকি একটা নেপটে গেছে। পরে নিয়ে এসে ধুইটে। এই গরুগুলো রাখেন, এদের কি শেড করা আছে নাকি নরমালি? না, পাকা শেড করা আছে। উপরে টিন, ওয়াল পাকা, নিচে পাকা, সুন্দর করে ঢালাই দিয়ে শেড করা আছে। এখন হচ্ছে আপনার এই গরুগুলো পুষছেন, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2 ছেলে 1 মেয়ে। আপনি গরুগুলো এইভাবে পাইলে নেবেন। ছাগলও তো আছে দেখছি? ছাগলও আছে। ছাগল কয়টা আছে আপনার? ছাগল বেশি না, 10টা ছিল, এখন 6টা আছে। ছাগলে তো তেমন কোনো কষ্ট লাগে না, যেহেতু আপনি গরু পালছেন। এর সাথে যত বৃষ্টি হোক এর সাথেই থাকবে। ছাগল বৃষ্টিতে দেখি দৌড় মারে অনেক। না, আমাদের এগুলো দৌড় মারে না। এগুলো অভ্যস্ত হয়ে গেছে। আমাদের এগুলা জন্মের পর থেকে ধরে গরুর সাথেই থাকে, তো মানে আরো 4টি বাচ্চা বাড়ি আছে, ওইগুলো আনা হয় না। এই সাইডে টিপ মারি পিকচার নেবেন, পরে থাম্বনেল করতে হবে না। তো যাক আলহামদুলিল্লাহ। যত এই যে 3 মাস ধরে তো বৃষ্টি, জি জি, একদিনও বাড়ি উঠে কোন গরুর সাথেই আছে। যাক, আমার এই ছোট ভাইরা আমার নাকি ভিডিও দেখে, খুবই ভালো লাগলো যে এরা ভিডিও দেখে আমাদের সঙ্গে। আপনার একবার আইলো আর তো আসেন, আপনার আইডি নামটা বললে আর ভালো। আচ্ছা, আমি বলছি ভিডিও, তোমাতেও আসো ভিডিওতে, ঠিক আছে? তো যাক, চাচার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এভাবে মাঠে চড়ালে গরুতে কেমন খরচ, কি উপকার, আমরা অনেক ভালো করে শুনলাম। তো দেখা হবে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।